আজকে তো একটি বিশেষ দিন, আজকে কল্পতরু, পাশাপাশি 1 জানুয়ারি। কি আজকে কি প্রোগ্রাম রয়েছে, মানে সারাদিন কি করবেন? আসলে দক্ষিণেশ্বর গেছিলাম ফার্স্ট, কিন্তু যা লাইন দেখলাম 4টের আগে বোধহয় আর পুজো দিতে পারবো না। ধরুন এখানেই মূল উদ্দেশ্য বেলুড় মঠে, ওখানে সরাসরি চলে আসলাম। অবশ্যই কিছুক্ষণ তো মঠের ভিতরে থাকবো, তারপরে প্রসাদ নেব, একটু ঘুরবো ফিরবো, মজা করবো, ব্যাস। আজকে তো 2025-এর প্রথম দিন, কি বললেন? অবশ্যই নিজের পরিবার পরিজন ইভেন সার্বিক সমস্ত কিছু ভালো হোক, সবার মঙ্গল হোক। ঈশ্বরের বাইরে তো আমরা কেউ নই, আর মানে যা কিছু ওনারই অবদান, ওনার জন্যই আমরা ওনার মতে যেন শেষ দিন পর্যন্ত মানে থাকতে পারি, এইটাই প্রার্থনা ঠাকুরের কাছে। বেলুড় মঠে অনেকটা সময় কাটবে? অনেকটা সময় কাটবে, প্রসাদ গ্রহণ করবে অবশ্যই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আজকের দিনে কল্পতরু হয়েছে। হ্যাঁ, একদিকে দক্ষিণেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি, কাশীপুর উদ্যানবাটি এবং বেলুড় মঠ। হ্যাঁ, কেন বেলুড় মঠে আছে? বেলুড় মঠ কারণ এটা মানে এটা মেন জায়গা, তো সেই জন্য এখানে এসেছি। সারাদিন আজকের কি অনুষ্ঠান রয়েছে? অনুষ্ঠান এখানকার কি আছে জানি না, কিন্তু আমাদের হচ্ছে কি আমরা দর্শন করলাম, এখন অন্যান্য ঘরগুলো দর্শন করব, মায়ের ঘর, বিবেকানন্দ ঘর, এসব ঘর দর্শন করে একটু বসবো, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। আজকের দিনটা কি এইভাবেই কাটবে নানান জায়গায়? হ্যাঁ, এইভাবেই কাটবে। বছরের প্রথম দিন। হ্যাঁ, প্রথম দিন ঈশ্বরের নাম নিয়ে বছর শুরু করি। ঠাকুরকে কি বললেন? সুস্থ রাখতে, সারা বছর যেন সুস্থ থাকি। না, আজকের দিনে ঠাকুর পৃথিবীর সমস্ত মানুষকে অভয় দিয়ে গেলেন। আজকের দিনটি হচ্ছে চৈতন্য বিকাশের, চৈতন্য প্রকাশের দিন। ঠাকুর সব্বাকে আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক, এবং এর মাধ্যমে ঠাকুর সবাকে অভয় দিয়ে গেলেন যে সবার হৃদয়ে তিনি আছেন এবং কোনো ভয় নেই। ঠাকুর আত্মপ্রকাশ করে গেলেন। এতদিন তিনি দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ ছিলেন, এখন আজকের দিনে 1886 সালে সমস্ত পৃথিবী জানতে পারল যে তিনি ছিলেন অবতার, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি ইদানিং শ্রীরামকৃষ্ণ। আজকের দিনের এই মাহাত্ম্য। মূলত আজকে বেলুড় মঠে কি কি রয়েছে, ভক্তদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? আজকে এখানে
ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, বসে তারা প্রসাদ দেবেন। আর অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হচ্ছে না। ঘটনাটি হয়েছিল কাশীপুর উদ্যানে। সেই জন্য আমাদের যে কাশীপুর মঠ আছে, যেখানে ঘটনাটি ঘটেছিল, সেখানে 3 দিনের উৎসব হবে, সাংস্কৃতিক কার্যক্রম হবে এবং সেখানে লাখো লাখো লোক যাচ্ছে। সেই রাত 2:30 থেকে লোক দাঁড়িয়ে আছে ঠাকুরকে দর্শন করবার জন্য। এটি 3 দিন চলবে। এখানে মন্দির খোলা থাকবে, আজকে আগেই মন্দির খোলা হবে এবং যারা ঠাকুরকে প্রণাম করতে চান তারা ঠাকুরকে প্রণাম করবেন। যারা দুপুরে এখানে প্রসাদ গ্রহণ করতে চান তো আজকে মূলত মহারাজ কত লোকের সমাগম হয় এবং কত মানুষের প্রসাদের আয়োজন? টোটাল প্রসাদের আয়োজন হবে 40-50 হাজার মিনিমাম।